আজকে একটা কথা শুধু মা, তোমাকে নিয়ে মা। আমার এই সফলতার পিছনে যদি কেউ থাকে মা, সেটা হচ্ছে তুমি। তুমি ছাড়া এই দুনিয়া আমার কেউ নাই মা, কেউ নাই। আমি দেখলাম কাকারে দেখলাম, কাকিরে দেখলাম, বাইরে দেখলাম, বুইনে দেখলাম, সবাইরে দেখলাম, কিন্তু মা তোমার মতো এত ভালো আমার কেউ বাসে না। আমি আজ আর অন্যায় করি মা, তুমি আমার সাপোর্ট করো। কে জানো তুমি দুঃখিনী মা, 10 মাস 10 দিন তোমার গর্বে রাখছো। তোমার কষ্ট এই পৃথিবীর মধ্যে কেউ বুঝবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। এর জন্য আল্লাহ বলছে যে কেউ যদি মারে কষ্ট দেয়, আমি আল্লাহরে কষ্ট দেই। যেই মা নাকি কষ্ট পেলে আরো সে আজিম পর্যন্ত কাইপে উঠে, তাহলে সে মা তো আমার আল্লাহর থেকেও বড়। সেই মারে আমি কষ্ট দেবো কীভাবে? আমার লাশটা যদি মা বিদেশের মাটিতে, যদি আমার লাশটা কোনো দিন যদি মা কফিনে করে যায় দেশে, তাহলে মা আমার ওই বৃদ্ধ লাশটা উঠে তোমার কাছে মাপ চাবে, হয়তো পারবে না মা, দেহটা ঠিকই পড়ে থাকবে মা, কিন্তু অনেক চাবো তোমার পাশে ঘুরবো, কিন্তু পারবো না মা তোমার কাছে মাপ চাইতে। তুমি তবু মা আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি জানি মা তোমার মতো এত দয়ালু, এত ভালোবাসা মমতা দিয়ে কেউ রাখে নাই আমারে। এই পৃথিবীর মধ্যে যদি কেউ যদি বলে পৃথিবীর মধ্যে তুমি কী চাও, আমি সবার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার মা। মা ছাড়া এই দুনিয়াটা পুরোই অসহায়। একদিকে পৃথিবী, একদিকে মা। তার মা নাই, আমি মনে করি পৃথিবীতে তার বাইচে থাকার কোনো মূল্য নাই। শুধুমাত্র মা ছাড়া এই দুনিয়া চলে না। মা দিয়া মক্কা, মা দিয়া মক্কা, মা দিয়া আল্লাহ, মা দিয়েই সব। যে মারে সন আল্লাহ তাআলা সালাম দিছে, তুমি আর আমি কে ভাই?